হাই এভরিবডি, এই ভিডিওতে আমি পলিটিং ডিপ্লোমার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে ডিসকাস করছি, যেটা পাইথন প্রোগ্রামিংয়ে WBSCT CST থার্ড সেমের 2023-এ যে মার্চের কোশ্চেনটা এসেছিল পাইথনে, সেই কোশ্চেনটা এটা একটা কোশ্চেন ডিসকাস করছি। দেখো কি কোশ্চেনটা, এক্সপ্লেন ব্রেক অ্যান্ড কন্টিনিউ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্রেক অ্যান্ড কন্টিনিউ বলতে কি বোঝো? উইথ দ্য হেল্প অফ ফল লুপ, উইথ অ্যান এক্সাম্পল। যেটা ফল লুপ ইউজ করে একটা ব্রেক অ্যান্ড কন্টিনিউ এর কনসেপ্টটা বোঝাতে বলেছে, যেটা 4 মার্কস দিয়েছে। আরেকটা বই দিয়েছে কি সাথে, রাইট এ পাইথন প্রোগ্রাম টু চেক হোয়েদার এ নাম্বার ইজ প্রাইম অর নট। এবং এটা একটা নাম্বার প্রাইম কি প্রাইম নয়, প্রাইম হচ্ছে কি হচ্ছে না, তার জন্য এটা একটা প্রোগ্রাম দিয়েছে। তো দুটোতে 4+4 এর এটা কোয়েশ্চেনটা দিয়েছে। দেখো প্রথমে আমি আসছি ব্রেক অ্যান্ড কন্টিনিউ। ভালো করে দেখো, ব্রেক অ্যান্ড কন্টিনিউ এক্সপ্লেন করতে বলেছে। তো এখানে আমি এক্সপ্লেনেশনের মধ্যে দিয়ে এমনভাবে লিখে দিয়েছি ব্রেক আর কন্টিনিউ ডিফারেন্সও হয়ে যাবে। আর শুধু এক্সপ্লেনেশন করলে, ব্রেকটার সম্বন্ধে আলাদা করে লিখলে, কন্টিনিউ আলাদা লিখলে, আর কনসেপ্টটা লিখলে তাহলেই হয়ে যাবে। কিন্তু আমি এখানে এমনভাবে দিয়েছি যাতে তোমাদের ডিফারেন্সটাও হয়ে যায়। প্রথম ব্রেক, ইট এলিমিনেট দ্য এক্সিকিউশনস অফ রিমেনিং ইটারেশন অফ লুপ। এটা কি করে, লুপটা যে ঘুরবে বাকি স্টেপগুলো, ধরো লুপটা 5 বার ঘোরার ইচ্ছা আছে, কিন্তু তুমি মাঝখানে ওটাকে একটা কন্ডিশন দিলে ওটাকে আর ঘুরতে চাইছো না, তাহলে কি হচ্ছে, ইট এলিমিনেটস দ্য এক্সিকিউশনস অফ রিমেনিং ইটারেশন অফ দ্য লুপ। লুপের বাকি যে স্টেপগুলো আছে এগুলোকে আর ঘোরাতে প্রয়োজন হবে না, ব্রেক করে দিচ্ছি। কন্টিনিউ কি বলছে, ইট উইল টার্মিনেট অনলি দ্য কারেন্ট ইটারেশন অফ দ্য লুপ। লুপের কারেন্ট ইটারেশনটাকে টার্মিনেট করে দেয়। কেন কারেন্ট ইটারেশন? মানে আমি ধরো একটা জায়গায় ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে মনে হলো না আর ঘুরতে ইচ্ছা করছে না, বাকি কাজগুলো আর করবো না, নেক্সটটা করবো নতুন করে। তার মানে কি কন্টিনিউ করাবো। আর এই পড়াটা ভালো লাগছে না, নতুন করে আবার অন্য একটা পড়া করবো। তো আজকের এই পড়াটা অফ করলাম, সে কন্টিনিউ করলাম। মানে কন্টিনিউ মানে কোনো একটা টপিক ধরো ডিফিকাল্ট লাগছে, সেটাকে স্কিপ করে পরের টপিকসটা ডিসকাস করা, সেরকমই কন্টিনিউ। ইট উইল টার্মিনেট অনলি দ্য কারেন্ট ইটারেশন অফ দ্য লুপ। কারেন্ট যে ইটারেশন মানে হচ্ছে স্টেপস, যে লুপের মধ্যে, এই লুপকে ইটারেশন বলা হয়, ইটারেট করে উনি এক্সিকিউশনের সময় একটার পর একটা ঘুরতে থাকে। তো ইটারেশন, লুপিংকে ওয়ান কাইন্ড অফ ইটারেশনও বলা হয়। ইটারেশন আর রিকারশন ফাংশন ইউজ করা, ইটারেশন লুপিং ইউজ করে। তো ইট উইল টার্মিনেট অনলি দ্য কারেন্ট ইটারেশন অফ দ্য লুপ। যে কারেন্টলি যে লুপের জায়গায় আছে সেটাকে টার্মিনেট করবে, বাকিটা ঘুরবে। এটা কিন্তু পুরোটাই টার্মিনেট করে দিল ওইখান থেকে, কন্ডিশন থেকে। সেকেন্ড পয়েন্টে দেখো, ব্রেক স্টপ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য লুপ। ব্রেক হচ্ছে লুপটার কন্টিনিউয়েশন, মানে যেটা ঘুরছিল সেটাকে স্টপ করে দিল। এটা ডিফারেন্সটা ওয়ান কাইন্ড অফ, মানে কনসেপ্টগুলো কি হচ্ছে, একটু মিনিংটা আলাদাভাবে আছে। দেখো এটা লুপটাকে কন্টিনিউয়েশনটা স্টপ করে দিল। এটা কি করছে, কন্টিনিউয়েশনটা কি হচ্ছে দেখো, দ্য কন্টিনিউ ডাজ নট স্টপ দ্য কন্টিনিউয়েশন। কন্টিনিউ কি করছে, লুপটার কন্টিনিউয়েশন স্টপ করছে না, ইট স্টপ দ্য কারেন্ট। ওর ইন্টারেস্টটা হচ্ছে কারেন্টটাকে নিয়ে। যদি আমি কন্টিনিউ দিয়ে দিই, তাহলে কারেন্টটাকে আমি আর এক্সিকিউট করাবো না। দ্য কন্টিনিউ ডাজ নট স্টপ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য লুপ অ্যান্ড ইট স্টপ দ্য কারেন্ট। তাহলে এটা দুটোর মধ্যে ডিফারেন্স হলো, একজন স্টপ করে দেয় যাতে আমি পরেরটা ঘুরবো কি ঘুরবো না, আরেকজন না বলে যে কারেন্টটাকে বাদ দাও, পরেরটা ঘোরাও। কিওয়ার্ড কি, এখানে দেখো কিওয়ার্ড ইউজ হয়। কি কিওয়ার্ড ইউজ হয়, ব্রেক। কারণ কি, আমি অনেকটা কন্ডিশনের উপর বেস করে আমি যদি কিওয়ার্ডটা না দিই, তাহলে ও লুপটাকে ওই কিওয়ার্ডটা পেলেই ওটা স্টপ হয়ে যাবে, ব্রেক। আর এখানেও কিওয়ার্ডটা পেলেই বুঝবেন যে না, আর এরপরে আর ঘুরতে লাগবে না, তো নেক্সট ঘোরাবো। কিওয়ার্ড ইজ কন্টিনিউ। তো কিওয়ার্ড হচ্ছে কন্টিনিউ, আর এটা হচ্ছে কিওয়ার্ড হচ্ছে ব্রেক। ফোর্থ পয়েন্টে দেখো, ইন ব্রেক স্টেটমেন্ট কন্ট্রোল ট্রান্সফার আউটসাইড দ্য লুপ। কন্ট্রোলটা কি করে, যে কন্ট্রোলটা আছে লুপটা ঘুরতে ঘুরতে আউটসাইড দ্য লুপে ট্রান্সফার হয়ে যায়। ইন ব্রেক স্টেটমেন্ট কন্ট্রোল ট্রান্সফার আউটসাইড দ্য লুপ। ইন কন্টিনিউ স্টেটমেন্ট কন্ট্রোল রিমেন ইন দ্য সেম লুপ। লুপটার মধ্যেই থাকে, আউটসাইড ট্রান্সফার হচ্ছে না, রিমেন ইন দ্য সেম লুপ। তাহলে আমি এখানে 4টা মেন ডিফারেন্সেস পেয়ে গেলাম। এবার দেখো তার এক্সাম্পল হিসাবে দিচ্ছি, এক্সাম্পলটা ভালো করে বুঝে নাও। তাহলে এই জিনিসগুলো যখন তোমরা ক্লিয়ারলি প্রোগ্রামটা করবে, তার সাথে এক্সাম্পলটা দিয়ে দেবে। যদি ব্রেক আর কন্টিনিউ সম্বন্ধে শর্ট নোটও আসে, তো এক্সাম্পলটা যাই আসুক না কেন, এক্সাম্পলটা দিয়ে দেবে। এখানে এক্সাম্পল চেয়েছে বলে দিলাম। দেখো এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, যেখানে আমি লুপ চালিয়ে, একটা লুপ ফল লুপ ইউজ করে, ধরো তোমাকে অনেকগুলো নাম্বার দিচ্ছে, ধরো 10 দিল, 20 দিল, -5 দিল, -6 দিল, 25 দিল, এরকম করে নাম্বার দিল। আমি নেগেটিভ নাম্বারগুলোকে আমি চাইছি না যোগ করতে, অনলি সাম অফ পজিটিভ নাম্বারগুলোকে আমি যোগ করবো। তার মানে কি 10 + 20 + 25 করবো, বা নেগেটিভ হলে স্কিপ করবো। এটা কতক্ষণ অবধি নাম্বার নিতে থাকবো, নাম্বারটা যখনই আমি
কেউ 999 দেবে, ধরো আমি 50টা নাম্বার নিয়েছি, তার মধ্যে আমি 50টার মধ্যে বাকিগুলো নিতে চাইছি না, 999 দিলে স্টপ হয়ে যাবে। তো নর্মালি লুপটা যতবার ঘোরাতে বলেছি ততদূর অব্দি যাবেই, কিন্তু তার আগে যদি স্টপ করতে চাও স্টপ হয়ে যাবে। দেখো আমি এখানে এটা ভেরিয়েবল নিচ্ছি এসটা 0 অ্যাসাইন করেছি ইন্টিজার ভেরিয়েবল। এবার এন বলে একটা ভেরিয়েবল নিয়েছি, যেটা তোমাকে আগে বলেছে যে ইনপুট এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্ট, কতগুলো নাম্বার চাও, কতগুলো লুপে ঘোরাতে চাও সেটা নেবে এবং এন এর মধ্যে স্টোর হবে। তাহলে ইন্টিজারে কনভার্ট করে এন এ স্টোর হবে। নাম্বারটা নিলাম, ধরো এন এর ভ্যালু 10টা নিলাম, 10টা অবধি ঘুরবে। এবার লুপটা ঘুরেছে আই ইন রেঞ্জ, আইটাকে ঘুরবে কত অবধি ঘুরবে, 0 থেকে n+1 অবধি। n+1 কেন করি, কারণ এন অবধি ঘুরে তারপরে n+1 কি স্টপ হবে, যেন একটা বেশি না হয়। আমরা 0 থেকে স্টার্ট করে, এটা 0 থেকে না করতে পারো, এটা 1 থেকে করো বেটার হবে। 1 থেকে করো, কারণ এটা আমি তো অ্যারে লিস্ট ইউজ করছি না, 1 থেকে করবো, তাহলে আর 0 থেকে করলে আরেকটা বেশি হয়ে যাবে। তো এটা 1 থেকে করছি, ফর আই ইন রেঞ্জ 1 to n+1। তো এখানে 1 থেকে ঘুরে এন এর অবধি গিয়ে তারপরে থেমে যাবে। ধরো 5টা নিয়েছে, মানে 1 ঘুরবে, 2 ঘুরবে, 3 ঘুরবে, 4 ঘুরবে, 1 2 3 4 5 ঘুরে 6 গিয়ে স্টপ হয়ে যাবে, তাহলে 5 অবধি যাবে, তার জন্য n+1। তাহলে এনটা নিলাম। এবার দেখো এক এক করে নাম্বার নিতে থাকছি। প্রথমে এম নাম্বারটা নিয়েছি, একটা নাম্বার নিয়েছি, সেটা ধরো আমি 10 নিয়েছি, এখানে 10। তো এন্টার দ্য এলিমেন্ট, ও ভ্যালুটা নিতে বলেছে, সেটা ইন্টিজারে কনভার্ট করে 10 হয়েছে। এবার চেক করে বলছে 10 কি 999 সমান সমান নয়, তাহলে ব্রেক হলো না। 10 কি লেস দেন 0, নেগেটিভ কিনা চেক করতে বলছে, তাহলে কন্টিনিউ হলো না। দেখো এগুলো হচ্ছে কিওয়ার্ড, আর কিওয়ার্ডগুলো সবসময় মনে রাখবে একটা কন্ডিশনের ভেতর দেবে, ডাইরেক্টলি ব্রেক নয়। একটা কন্ডিশন হলে ব্রেক, একটা কন্ডিশন হলে কন্টিনিউ। এবার যখনই তুমি 999 যখনই হলো না, এটা হলো না, তারপরে এলসে চলে গেল। আমরা জানি এটা মাল্টি ওয়ে ব্রাঞ্চিং, একটা না হলে পরেরটা, না হলে পরেরটাই যায়। এবার এখানে কি হলো, এস সাম ইকুয়াল টু সাম প্লাস এন, তাহলে আমি এখানে এস ডিক্লেয়ার করেছিলাম, বাট এটা হয়ে যাবে সাম। তো যদি আমি ওই ভেরিয়েবলটার নাম এস দিতাম, তাহলে এখানে এস প্লাস এম করতে হতো। আমি এখানে ভেরিয়েবলের নামটা আবার চেঞ্জ করে দিচ্ছি, তাই ওখানেও এটাকে নামটা দিতে হবে সাম ইকুয়াল টু 0, তখন এস আর ইউজ করা যাবে না। তো সাম ইকুয়াল টু সাম প্লাস এম, মানে সামে যে ভ্যালুটা ছিল 0, তার সাথে এম এর যে ভ্যালুটা আমি পেলাম এখানে 10, তাহলে 10 প্লাস 0 যোগ করে নতুন হলো সামের মান 10। তাহলে সামটা পজিটিভ বলে যোগ হয়ে গেল। এবার আবার লুপটা ঘুরলো, দ্বিতীয় নাম্বারটার কাছে এলো। দ্বিতীয় নাম্বার কাছে এলো, আমি ধরো 10টা নাম্বার অবধি নিয়েছিলাম, এনের মান 10 নিয়েছিলাম, তাহলে ডেফিনেটলি 1 থেকে ঘোরা শুরু হলো। তাই দ্বিতীয়বারটা এলো 20, জিজ্ঞেস করলো 20 999 না, 20 কি লেস দেন 0 না, তাহলে সামের সাথে যোগ হয়ে গেল। সাম কি ছিল, আগে 10 ছিল, এখন কি এলো 20 এলো, তাহলে সামের এখন নতুন মান কত হলো, 30 হলো। এবার আবার ঘুরলো, আয়ের মান এন এর মান আই ইকুয়াল টু 1 এর জন্য ঘুরেছে, 2 এর জন্য, 3 এর জন্য, 10 অব্দি ঘোরাতে চাইছি আমি, ধরো 3 এর নেগেটিভ নিয়েছি, তাহলে এম এর মান নেগেটিভ নিয়েছি। এম কি -5 ইকুয়াল টু নট না, এটা -5 লেস দেন 0, হ্যাঁ, কন্টিনিউ। এই কন্টিনিউ কথাটার মানে কি, এই কন্টিনিউ কথাটার মানে হচ্ছে তুমি আর লুপটার নিচের পার্টটা করবে না। এবার ধরো তুমি ভাবছো যে এখানে আমি যদি এলস না দিতাম তাহলে কি ব্যাপারটা ভালো হতো, হ্যাঁ, তাহলে আরো ভালো হতো। ধরো এলসটা দিলাম না, তাহলে ব্যাপারটা এলস দিয়েও সেম প্রোগ্রামে করা যায়, কিন্তু আমি এখানে কন্টিনিউটার বেটার বোঝানোর জন্য এলসটা দিলাম না। ধরো তার মানে আমি জানতে পারছি যখনই কেউ পজিটিভ নাম্বার দিচ্ছে, দেখো ভালো করে বোঝো, পজিটিভ নাম্বার দিচ্ছে, তখন এটা ধর 10 নিয়েছিলাম, 10 999 হয়নি, লেস দেন হয়নি, তার মানে কি এই কাজটা করবে সে। এই দুটো হয়নি বলে এই কাজটা হবে। লুপটার তো নিচে এই পার্টটা আছে, পুরো লুপটার ভেতরে তো এটা পার্টটা, বডিটা, তো এই কাজটা হবে। এবার ধর নেগেটিভ নিয়েছে, তাহলে ওটা যোগ হয়েছিল, এলস দিলেও তো হতো আর এলস না দিলেও তো হতো, এটাই। তাই এলস ধরো আমি বাদ দিয়ে দিলাম, শুধু এটা লিখলাম, তাহলে এই কাজটা হলো। এবার কন্টিনিউটা ধরো নেগেটিভ নিয়েছে, -5, -5 ইকুয়াল টু 999 না, ব্রেক হলো না। -5 লেস দেন 0, -5 লেস দেন 0, হ্যাঁ, তখন কন্টিনিউ কি করে, নিচের যে সামটা আছে সেটাকে স্কিপ করিয়ে দিয়ে উপরে ঘুরিয়ে দেবে, বলবে যে না, এই নিচের কাজটা দরকার নেই, কারেন্ট সিচুয়েশনটাকে বাদ দিয়ে দাও, নিচে কিছু কাজ থাকলেও সেটাকে বাদ দিয়ে দাও, লুপটা কন্টিনিউ করো। মানে আইটা তখন বেড়ে, এটা 1 2 3 হয়েছিল, 4 এর কাছে চলে গেল। 4 এ দেখলো আবার এম এর মান নেগেটিভ নিয়েছে, এটা 999 ম্যাচ করলো না, লেস দেন, হ্যাঁ, আবার কন্টিনিউ করলো, তার মানে আবার সাম করলো না। মানে এভরি টাইম যখন কন্টিনিউ আসছে সামটা স্কিপ করে যাচ্ছে, এই জন্যই কন্টিনিউ কথাটা ইউজ করে। আর যদি তুমি ধরো কোনো একটা জায়গায় এবার ঘুরতে ঘুরতে ধরো এটা পরে একটা পজিটিভ নিয়েছো, পজিটিভের জন্য তাহলে কি হচ্ছে, তখন আবার এখানে এটা হয়নি, এটা হয়নি, তাহলে এখানে চলে এসছে, যোগ করেছে। এবার ধর 999 নিয়ে নিয়েছি, আর আমি এম এর মান 999 নিয়েছি, তাহলে আমি আর ঘোরা চাইছি না, কিন্তু 10 বার অব্দি ঘুরতে পারতাম, কিন্তু আমি আর স্টপ করে যেতে চাইছি, আর আমি এগোতে চাইছি না। তাহলে আমি 999 ইকুয়াল টু 999, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। আর ব্রেক মানে হচ্ছে একদমই আউটসাইডে চলে আসা,
এই এই প্রিন্টের কাছে, তোমার প্রিন্টের কাছে এটা চলে আসবে। তো বলবে যে এটা যেহেতু ব্রেক হয়ে গেছে তুমি আউটসাইডে চলে যাও। এমনি লুপটা যদি 999 না দিয়ে তাহলে 10 বার ঘুরে ঘুরে ব্রেক হতো, মানে শেষ হতো আলটিমেটলি। লুপটা ন্যাচারাল ব্রেক হতো, যেটা লুপটা 10 বার ঘুরে ব্রেক। কিন্তু যদি আগেই টার্মিনেট করতে চাও আর ঘুরতে চাও না কোনো একটা কন্ডিশন রেসপেক্টে, তাহলে তুমি লুপ থেকেই একবারই পুরোপুরি বেরিয়ে যেতে চাও, তাহলে 999 দিয়ে দিলে আর কিছু করবে না, ও একবার বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে সাম করবে, সামটাকে ডিসপ্লে করাবে। তো এটা একটা সিম্পল এক্সাম্পল, এই এক্সাম্পলটা ডেফিনেটলি দিও। এই এক্সাম্পলটা তোমাদের মনে রাখো, খাতায় একবার নোট ডাউন করে নিও। তুমি এলস ইউজ করেও করতে পারো, বাট এখানে আমি এলস করলাম না, যেহেতু আমি বুঝতেই পারছি এটা না হলে এখানে আসবেই। আর যদি কন্টিনিউ হয় তাহলে এখান থেকে এসেই এটা উপরে উঠে যাবে, নিচের পার্টটা বাদ দিয়ে দেবে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ব্রেক অ্যান্ড কন্টিনিউ ইন পাইথন প্রোগ্রামিং। তো এটা খুবই সিম্পল লজিক, তোমাদের এই এক্সাম্পলটা তোমরা ডেফিনেটলি মনে রাখো। তো এই আরেকটা কোয়েশ্চেন ছিল এই কোয়েশ্চেনের পার্টে, সেটা হচ্ছে রাইটে পাইথন প্রোগ্রাম টু চেক। এটা তাহলে এটা হয়ে গেল 4 মার্কসের জন্য। ব্রেক আর কন্টিনিউ ডিফারেন্স ফরম্যাটে লিখলাম আর তার সাথে এক্সাম্পল দিয়ে দিলাম। তো ডিফারেন্সটা হয়ে গেল আর এক্সপ্লেনেশনটাও হয়ে গেল। এবার আছে নেক্সট কোয়েশ্চেনটা এই পার্টটাতে, রাইট এ পাইথন প্রোগ্রাম টু চেক হোয়েদার এ নাম্বার ইজ প্রাইম অর নট। মোস্ট ইম্পর্টেন্ট প্রোগ্রামস যেটা পাইথনে, এটা আসতেই পারে। তো এই প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই এই কোয়েশ্চেনটা আসার চান্স থাকে। তো দেখো এই কোয়েশ্চেনটা আমি ডিসকাস করছি ডিটেল। একটা নাম্বার প্রাইম কি প্রাইম না, প্রাইম বলতে কি বোঝো একদম আগে বুঝে নাও। প্রাইম বলতে কি বোঝো? প্রাইম হচ্ছে সেই নাম্বারটা যেটা 1 আর সেই নাম্বারটা ছাড়া আর কেউ ওকে ভাগ করতে পারবে না। যেমন 1 ছাড়ো, 1-এর ক্ষেত্রে কি হয়, 1কে তুমি যদি বলবে স্যার 1 তো 1 আর 1 ছাড়া কাউকে, আরে প্রাইমের ক্ষেত্রে দুটো নাম্বার মিনিমাম লাগবে, 1 আর সেই নাম্বারটা। 1-এর ক্ষেত্রে কি হচ্ছে, শুধু একটাই পাচ্ছে, সেইটা তো পাচ্ছে না। তুমি বলবে সেই তো 1ই, তাই দুটোই তো সেম হয়ে যাচ্ছে। দুজন আলাদা লোককে হতে হবে, প্রাইম হতে গেলে দুজন ভাগ হতে পারবে, তাহলে 1 নট প্রাইম। তো এটাকে আরো তুমি ধরো বোঝাচ্ছি, ধরো 7-এর ক্ষেত্রে কি হচ্ছে, 1ও পাচ্ছি একটা, 1টা ফিক্সড, এটা 1টার মধ্যে 1টা ইনক্লুডেড থাকার জন্য নেক্সটটা পাওয়া যায়নি, এই জন্য নট প্রাইম অলরেডি বলে দিচ্ছি। দুজনকে ভাগ করতেই হবে। 1 ভাগ করতে পেরেছে, 7ও ভাগ করতে পেরেছে, দুজন তো পেরেছে। বাকিরা এর মধ্যে বাকিরা কারা, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6, এরা কেউ পারেনি। দুজন তো পেরেছে কিন্তু এরা কেউ পারেনি, এই পুরোটা স্যাটিসফাই করলেই তবে প্রাইম বলতে পারবো। ধরো 13, 1 আর 13 পেরেছে, দুজন পেরেছে কিন্তু বাকিরা কেউ পারেনি। 2 থেকে 12 অবধি কেউ পারবে না 13কে ভাগ করতে, পারবে না নাকি? 13কে 2 দিয়ে ভাগ করলেও কোনো ভাগফল পাবো না, রিমাইন্ডার হয়ে এসে যাবে। 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে কেউই পারবে না। এবার ধরো তোমাকে নিয়েছে 14কে তো 1 আর 14 তো ভাগ করতে পারে, ওটা তো প্রাইমের যেরকম দুজন তো পারেই সবসময়ই, প্রাইমের ক্ষেত্রে হোক মানে নট প্রাইমের ক্ষেত্রে মাঝেরগুলোও পারে না। তো এটার ক্ষেত্রে ধরো প্রাইমের ক্ষেত্রে কি হয়, প্রাইমের ক্ষেত্রে কি হয়, দুজন তো পারেই, মাঝেরগুলো পারে না। কিন্তু নট প্রাইমের ক্ষেত্রে হয় দুজন তো পারেই কিন্তু মাঝেরগুলোও পেরে যায়। ব্যাপারটা বোঝো, দুজন পারবেই সবসময় যে কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে, কিন্তু মাঝেরগুলো যেন না পারে। মাঝেরগুলো বলতে কারা, 2, 3 ডট করে একদম এখানে মাঝখানে 13 অবধি, তাকে 2 ভাগ করতে পেরে গেছে। কেউ যদি ভাগ করতে পেরে যায় তাহলে সেটা প্রাইম থাকছে না। ভাগ করতে পেরে গেলে মাঝের কেউ ভাগ করতে পেরে গেলে প্রাইম থাকছে। যেমন 7-এর ক্ষেত্রে মাঝের কেউ পারেনি, প্রাইম। 13-এর ক্ষেত্রে মাঝের কেউ পারেনি, প্রাইম। দুজন পেরেছে কিন্তু মাঝের পারেনি। এখানে 14-এর ক্ষেত্রে কি হয়েছে, দুজন পেরেছে, মাঝের জন্য পেরে গেছে, তার জন্য নট প্রাইম, এটা নট প্রাইম। তো এইটা হচ্ছে মেইন লজিক। এবার কি হয়, ধর বড় সংখ্যা নিয়েছো তুমি, 97 চেক করছো, তাহলে কি হবে, 1 আর 97 ছেড়ে 2, 3, 96 অব্দি সব কটাকে 97কে দিয়ে ভাগ করাবে, এতে টাইম অনেক বেশি হয়ে যায়। এই জন্য সায়েন্টিস্টরা করেছে কি, বলেছে যে তুমি যে নাম্বারটা নিচ্ছ তার হাফ অব্দি যদিও ভাগ করতে না পারে, পরের জন্য পারবে না। এই জন্য 2 থেকে 96 প্রত্যেকটা যদি লুপটা করে টাইম কনজিউম হয়ে যাবে, এই জন্য এর মাঝের সংখ্যাগুলোকে হাফ করে নেওয়া হয়েছে, যাতে হাফ অব্দি কেউ যদি ভাগ করতে না পারে পরের জন্য পারবে না। এটা আরো বেশি বেটার, এফিসিয়েন্ট। তো তোমরা এই পুরোটাই করে ভাগ করতে পারো, বাট টাইমের ক্ষেত্রে এটা বেস্ট, যেটা আমি এখন করেছি। দেখো প্রথমে আমি নাম্বারটা নিয়ে নিয়েছি, যাকে আমি চেক করবো প্রাইম কি প্রাইম নয়। এন হচ্ছে ভেরিয়েবলটা, সেটা ইন্টিজারে কনভার্ট করেছি, যেহেতু আমরা জানি ইনপুট সবসময় বাই ডিফল্ট স্ট্রিং নাই। তো এন্টার এনি নাম্বার নিলাম, সেটাকে ইন্টিজারে কনভার্ট করে এনে স্টোর হয়ে গেল, তাহলে এনটা এখন ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। এবার আমি এখানে একটা অপশন দিয়েছি, যাতে কি হয়, নেগেটিভ নাম্বার যদি কেউ নেওয়ার চেষ্টা করে, n <0 যদি কেউ নেয়, নেগেটিভ নাম্বার বা n = 1 নেয়, তাহলে সঙ্গে সঙ্গে বলে দেবো n ইজ নট এ প্রাইম। তাহলে প্রাইম না হবে না, কারণ 1 আমি দেখলাম 1 প্রাইম কোনোভাবেই নয়।
তো এবার তাহলে আমি 1 আর নেগেটিভ ছাড়া বাকির ক্ষেত্রে ঢুকে গেলাম। সিম্পল লজিকে বোঝো। এবার এলস এর ব্লকের মধ্যে চলে এলাম। এলস ধরো কোনো একটা নাম্বার নিচে তোমাকে চেক করার জন্য 7টা লেস দেন টু 0 নয়, 7টা ইকুয়াল টু 1ও নয়, তাহলে এখানে চলে এলাম। এখানে এসে কি করলাম, একটা ভেরিয়েবল রাখলাম, সেটাকে একটা পারপাস আছে, পরে আসছি। x = 0 একটা ভেরিয়েবল রাখলাম, লুপটা ঘোরালাম। দেখো লুপটার ক্ষেত্রে ভালো করে দেখো, আই ইন রেঞ্জ 2 থেকে স্টার্ট করেছি। লুপটা 2 থেকে স্টার্ট করে কত অব্দি গেছে দেখো, n দুটো ডিভিশন, এটাকে বলা হয় ইন্টিজার ডিভিশন, দুটো স্ল্যাশকে বলা হয় তখন যদি 5কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার কত থাকে, রিমাইন্ডার থাকে 1। এটা যদি 2 দিয়ে ভাগ করো 5কে, এটা অ্যাকচুয়ালি ভাগফল করলে কি হয় 2.5 হয়ে যায়। কিন্তু যদি আমি ডবল স্ল্যাশ করি, ডবল স্ল্যাশ করলে 2টা পাবো, মানে কি তুমি অনলি ফ্র্যাকশনস পার্টটা পাবে না, অনলি ইন্টিজার পার্টটা পাবে। তো ফ্র্যাকশনস পার্টটাকে বাদ দিয়ে দেবে, তার জন্য এটাকে ইন্টিজার ডিভিশন বলা হয়। নর্মাল ডিভিশনে যদি 5/2 করে 2.5 আসবে, আর এটা ইউজ করলে শুধু 2.5টা উড়িয়ে দেবে। তো এটা মনে রাখবে ইন্টিজার ডিভিশন। এটা ইউজ করলাম কেন, আমি চাইছি ধরো 7 প্রাইম চেক করবো, তার মানে 2, 3, 4, 5, 6 অবধি ভাগ করার দরকার নেই। 7কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হলো 3.5 হয়, পয়েন্টটাকে বাদ দিয়ে 3 অবধি যাবে, মানে 2 আর 3 অবধি চেক করবো। তাহলে দেখো 2 থেকে 6 অবধি ভাগ না করে, ইজিলি ব্যাপারটা বোঝো, 2 থেকে 6 অবধি ভাগ না করে 2 থেকে 3 অবধি ভাগ করলেই হবে। আর এটা +1টা কেন করেছে, লুপটা যেহেতু 3 অবধি যায়, 4-এ গিয়ে স্টপ হয়ে যায়, তার জন্য +1 করেছে, এবং এক এক করে বাড়বে। তাহলে এই যে লুপটা ঘোরানো 2 থেকে, আমি এখানে দেখো 7/2 মানে 3 হলো, 3 + 1 মানে 4 অবধি গিয়ে স্টপ হবে, 2, 3 ভাগ করবে। এবার লুপে ঢুকলাম। এবার n হচ্ছে যে নাম্বারটা নিয়েছি, ধর 7কে প্রথমে 2 দিয়ে ভাগ করে দেখলো, ভাগ করা কি যাচ্ছে, ভাগশেষ কি 0 হচ্ছে না, 7কে 2 দিয়ে ভাগ করা যাবে না। তো 7কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, ভাগশেষ 1 থেকে যায়, তো 0 হচ্ছে না, তাহলে ভিতরে ঢুকছে না। তাহলে আবার লুপটা ঘুরে গেল। লুপটা বললো যে নেক্সট চেক করে দেখি, 3টাকে নিয়ে দেখি 3টা কি হয়। 7কে 3 দিয়ে ভাগ করে দেখলো 0 হচ্ছে কি না, হচ্ছে না। তাহলে এবার 4 হলো, ব্রেক হয়ে গেল লুপটা নর্মালি ব্রেক হলো, কারণ ন্যাচারাল ওয়েতে বন্ধ হয়ে গেল লুপটা, কারণ এর মধ্যে ঢুকতেই পারেনি। তাহলে যখনই ঢুকতে পারেনি, এখান থেকে বেরিয়ে এসলো। এবার জিজ্ঞেস করলো এক্সের ভেতরে কি ঢুকতে পেরেছিল, মানে কি এই যদি কেউ ভাগ করতে পারে, আমরা কায়দা করে রেখেছি, ভাগ করতে যদি পারে তাহলে এক্সের মান 1 হয়ে যাবে, আর যদি ভাগ করতে না পারে তাহলে এক্সের মান উপরে 0ই রয়ে যাবে। তার মানে কি আমি দেখলাম যে ওখানে ঢুকতে পারেনি, তাই এক্সের মান যদি 1 থাকতো তাহলে বলতাম এটা নট প্রাইম, আর এক্সের মান যদি 0 থাকে, ধরো এখানে এলস পার্ট রেখেছি মানে 0, তাহলে বলো প্রাইম। কারণ 7টা এই বাইরেই ছিল 0, প্রাইম। এবার ধরো তোমাকে দিয়েছে 9, এবার 9টাকে প্রাইম চেক করার জন্য তবে এই প্রোগ্রামটা আবার দেখাচ্ছি। দেখো খুব ইন্টারেস্টিং, ভালো করে বোঝো। এই আর ইন্ডেন্টেশনটা ঠিক করবে, এটা কিন্তু বাইরের আছে, এই পুরো বাইরের লাইনটা, আর এইটা হচ্ছে ভেতরে, সবটা লাইন বাই লাইনটা মেনটেন করবে। পরীক্ষার সময় পাইথনে মেন স্টুডেন্টরা যেটা ভুল করে সেটা হচ্ছে লাইনগুলোকে, তোমরা যখন লিখবে আউটসাইড একদম স্কেল নিয়ে দরকার হলে বসে নেবে, এটা একদম বাইরে লিখবে, এটা লাইনটা একদম বাঁকা বাঁকা করবে না, সি এর মতো যেখানে খুশি লিখে দিলে তাহলে ভুল হয়ে যাবে। এটা ভেতরে একদম পুরোটাই, আর এটা দেখো আবার এটা লুপের ভেতরে আবার আলাদা একসাথে রেখেছি, তো এটা আউটসাইডে রেখেছি লুপের। তো বোঝানোর জন্য লাইনটা খুব ইম্পর্টেন্ট এখানে, তোমরা স্কেল নিয়ে এটা পুরোপুরি করো। দেখো এটা আবার এই লাইনটা সেম আছে, ভেতরে ব্লকগুলো লাইন, মানে এটা এর লুপের ভেতরে এটা ব্লকটা, ইফের ভেতরে ব্লকটা, এলসের ভেতরে ব্লকটা একই লাইন আছে। আবার এটা এলসের ভেতরে এই ব্লক, ইফ এলস এটা একই লাইনে, আবার এই লাইন এইগুলো লাইনগুলো দেখো, এই লাইন এলস লাইন এগুলো বাইরে। তো এইগুলো ইন্ডেন্টেশন বলে, মানে তোমাকে এইটা যদি লাইনটা প্রপারলি মেনটেন না করো তাহলে এরর খেয়ে যাবে প্রোগ্রামটা। এবার দেখো 9 নিয়ে আমি ডিসকাস করছিলাম, এটা 9 নিয়ে। তো 9 নিয়ে যখন আমি ডিসকাস করছিলাম, দেখো 9 নিয়েছি, 9টা লেস দ্যান 0, 9 লেস দ্যান 0, নো ডেফিনেটলি নো, এই তো পজিটিভ, ইকুয়াল টু না, দুটোর মধ্যে একটাই হচ্ছে না, কোনোটাই হচ্ছে না, তাহলে এখানে ঢুকে গেছে। তাহলে এক্স এর মান 0 রেখেছি, লুপটা ঘুরবে কোথা থেকে দেখো, এই যে এইখানটাতে অনেকের প্রবলেম হয় যে লুপটা কেমন কীভাবে হচ্ছে। দেখো আরেকবার দেখাচ্ছি, এখানটায় 9 নিয়েছি, তাহলে 9কে 2 দিয়ে ভাগ করলে কি হবে 4.5 হয়, 0.5 কেটে বাদ দিয়ে দেবে, তাহলে 4 থাকলো। তাহলে লুপটা কোথা থেকে সেট হলো, 2 এর জন্য সেট হলো, 3 এর জন্য সেট হলো, 4 এর জন্য সেট হলো, 4 + 1 মানে 5-এ গিয়ে স্টপ হয়ে যাবে। লুপটা আমি সেট করলাম 2, 3, 4 ভাগ করবে। তাহলে প্রথমে এনকে 2 দিয়ে ভাগ করেছে, এন বলতে আমি 9 নিয়েছি, 9কে 2 দিয়ে ভাগ করে দেখলো ভাগ হলো না, তাহলে লুপটা চলে গেল পরেরটাতে। 9কে 3 দিয়ে ভাগ করলে হ্যাঁ ভাগ করা যাবে, কারণ 9কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ হচ্ছে, তো রিমাইন্ডার 0 হবে, 0-র সাথে 0 ম্যাচ করলো, ভাগ করে দেখলো 0-র সাথে হ্যাঁ ম্যাচ করে গেছে, সঙ্গে সঙ্গে এক্স এর মান 1 হয়ে গেল। তাহলে এক্সটা 0 ছিল, 1 হয়ে গেল, এবং কম্পিউটারকে বলা হলো তুমি ব্রেক হয়ে যাও। তাহলে ব্রেক মানে কি, আর লুপটা ঘোরার দরকার নেই, এরপরে যাই থাকুক না 4, 5 এদেরকে ঘোরার প্রয়োজনে, কারণ আমি এমন একজনকে পেয়ে গেছি যে 9কে ভাগ করতে পারছে। কেউ একজন ভাগ করতে পারলেই সেটা নট প্রাইম।
তাহলে এক্স এর মান 1 হয়ে গেল। এবার বাইরে বেরিয়ে গেলাম, লুপটা আর ঘুরলো না। তাহলে এক্স এর মান কি 1 ইকুয়াল টু 1, তাহলে বললো এটা হচ্ছে নট প্রাইম। তো প্রাইম নয়, প্রাইম হতে গেলে ভাগ করতে কেউ পারবে না, এক্সট্রা জিরোই থাকতে হবে। বাট প্রাইম নয়, কারণ কি এক্সট্রা কেউ ভাগ করতে পেরেছে বলে এক্সট্রা চেঞ্জ হয়ে গেছে। তো এটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, এবং তোমরা এটাকে একবার ভালো করে খাতায় লিখে নিও। প্রত্যেকটা ইন্টারেস্টিং লজিক দিয়ে আমি এটা প্রোগ্রামটা করেছি। তো এটা খুবই পরীক্ষাতে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। তো এই ভিডিওতে আমি যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, ব্রেক অ্যান্ড কন্টিনিউ এবং তাদের ডিফারেন্সেস, এক্সাম্পল এবং একটা প্রাইম নাম্বারের প্রোগ্রাম। থ্যাংক ইউ।